আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, শুরু করিতেছি পরম করুণাময় রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করে। কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো কাজ করা যায়। এই উক্তিটি কিন্তু আমার না, এই উক্তিটি হচ্ছে আমাদের এক প্রিয় বড় ভাই প্রচেষ্টার কর্ণধার শাহবাজ খান সানি ভাইয়ের। আর এখানে দেখতে পাচ্ছেন শাহবাজ খান সানি ভাইকে হাস্যোজ্জ্বল মুখে, আজকে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে শাহবাজ খান সানি ভাই। এখানে দেখতে পাচ্ছেন সবার সাথে নিয়ে কি কাজে ব্যস্ত আছেন। হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে শাহজাদপুরে হয়ে গেল একটি ভিন্ন ধর্মীয় আয়োজন। শাহজাদপুর সিরাজগঞ্জে একটি ভিন্ন ধর্মীয় আয়োজন দেখতে পাচ্ছেন। এখানে ইমাম, মুয়াজ্জিম এবং কবর খননকারীদের ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এখানে বক্তব্য রাখছেন আমাদের সকলেরই প্রিয় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের কর্ণধার শাহবাজ খান সানি ভাই। তিনি কিছু কথা বলছেন সকলের উদ্দেশ্যে কিছু কথা বলছেন। সকলের উদ্দেশ্যে কথাগুলো হচ্ছে, আসলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন যে আমাদের যে এই সমাজের আলেম সমাজ এবং কবর খননকারী সমাজ, এরা কিন্তু আসলে এখন অনেক অবহেলিত মানুষ আর দুর্বিষহ জীবন যাপন করেন ওনারা, যার কারণে হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন, যেখান থেকে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ টাকার উপহার সামগ্রী মানুষকে প্রদান করা হয়। সেই সংগঠনের, সেই ট্রাস্টের একজন সেবক, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের কর্ণধার আমাদের চৌদ্দীয় প্রিয় বড় ভাই শাহবাজ খান সানি ভাই এবার উদ্যোগ গ্রহণ করেছিলেন এই ঈদে ইমাম, মুয়াজ্জিম ও কবর খননকারীদেরকে কিছু উপহার সামগ্রী প্রদান করবেন। এই উপহার সামগ্রীগুলো হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নের বিনিময় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে প্রদান করা হচ্ছে শাহজাদপুরে। আমি ধন্যবাদ জানাতে চাই সেই সকল মানুষদের যারা এত বড় একজন মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, এত বড় একটা মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছেন, এত বড় একটা মহৎ উদ্যোগে শরিক হয়েছেন। সেই মহান ট্রাস্টের মহান ব্যক্তিবর্গ যারা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার থেকে শুরু করে সকলকেই, যারা সারা বাংলাদেশের বিশেষ করে সিরাজগঞ্জ জেলাতে আনাচে কানাচে প্রায় গ্রামে গিয়ে গিয়ে অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আর অসহায় মানুষ দুস্থ মানুষদেরকে উপহার সামগ্রী নিজ হাতে প্রদান করছেন। সেরকমই একটি উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান আজকেরও এই যে কয়েকশো ইমাম, মুয়াজ্জিম এবং কবর খননকারীরা, তারা কিন্তু আজকে উপস্থিত হয়েছেন শাহজাদপুরের হল রুমে। এখানে সকলকে সাথে নিয়ে গুণীজনদেরকে সাথে নিয়ে কিছু কথা, কিছু আলাপ আলোচনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে যে সবাই উপহারটা গ্রহণ করার জন্য এসেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের প্রিয় চৌদ্দীয় বড় ভাই সানি ভাই। তারপরেই আর অল্প একটু পরেই কিন্তু আমাদের মূল কাজে চলে যাওয়া হবে। আজকের উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু দেখতে পারবেন আজকের উপহার সামগ্রীতে কি কি থাকছে, কি কি প্রদান করা হচ্ছে ইনশাআল্লাহ। আজকের উপহার সামগ্রী কি কি, এগুলো সব আপনাদেরকে দেখানো হবে। এখানে আজকে আমাদের এই
প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের কর্ণধারের এত বড় একটা মহতী উদ্যোগ, আর এই মহতী উদ্যোগটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করেছেন হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্ট, একটি মানব কল্যাণমূলক সামাজিক ট্রাস্ট, যেখান থেকে অসহায় দারিদ্র মানুষদের সব সময়ের জন্যই কল্যাণকারক সকল কিছু করে থাকা হয়। এখানে দোয়ার অনুষ্ঠান হচ্ছে, দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়ার মাধ্যমেই আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। দোয়া করা হচ্ছে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধারদের জন্য। আপনারা জানেন আমাদের হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের যিনি কর্ণধার ছিলেন নার্গিস মান্নান, তিনিও গত 1 বছর আগে প্রয়াত হয়েছেন। আমাদের প্রিয় আপা নার্গিস মান্নান আপা, তার রুহের মাগফিরাত কামনা এবং আমাদের হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার মান্নান ভাই, আমাদের প্রিয় আপার যদিও হাজবেন্ড, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই বিশেষ দোয়ার আয়োজন। এছাড়া এই ট্রাস্টের সাথে যারা জড়িত আছে সকলের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এবং এই কাজটা সম্পূর্ণরূপে যে আয়োজন করেছে সেই মানবিক সংগঠন সবার জন্য, প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের জন্য আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং এখানে উপস্থিত সকলের জন্যই আজকের দোয়ার আয়োজন করা হয়েছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।